সিলেট টাউনের বালুচর এলাকার তালা দেওয়া বাসা থেকে এক বেটির লাশ উদ্ধার করছে পুলিশে। গেছে মঙ্গলবার রাত 11:30টার সময় সেকন্দর মহল নামের বাসার নিচতলা থেকে আফিয়া বেগম নামের এই বেটির লাশ উদ্ধার করা হয়েছে। এই সময় বাসার ভিতর থেকে আফিয়া বেগমের 2 বছর বয়সের বাচ্চা ফুরিরে উদ্ধার করিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশে মনে করে 2-3 দিন আগে আফিয়ারে মারিয়া লাশকেও ফালাইয়া গেছে। ঘটনার বাদ তাকে আফিয়ার জামাই নিয়াজউদ্দিনের খোঁজ মিলেন না। কদিন আগে তাই উমান থেকে আইসেন। আফিয়া বেগম সিলেটের গোয়েনঘাট উপজেলার জাঙ্গাইল তুয়াকুল গাঁওর আজিরুদ্দিনের ফুরি। মঙ্গলবার রাত বাসার ভিতর তাকি ফসা গন্ধ বাড়াইলে অন্য ফিটার মাইনসে পুলিশে খবর দিছেন। পুলিশ গিয়া তালা ভাঙ্গিয়া ভিতরে হামাইয়া বিছনার মাঝে আফিয়ার ফসা লাশ ফালাই দিয়েছে। এই সময় বেমার অবস্থায় আফিয়ার 2 বছর বয়সের বাচ্চা ফুরিয়ে উদ্ধার করিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও বাসার সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করছে। ফুটেজও কিতা পাওয়া গেছে এই কানাফাতত হইছে না পুলিশে। আফিয়ার পরিবারের মানুষ কইছেন আফিয়ার জামাই নিয়াজ উমান তাতা গেছে কদিন আগে হে দেশ আইছে। আফিয়ার দেওয়া মামলায় হে কদিন 14 শিকর ভিতরে আসিল। 8 দিন আগে বেল লইয়া বাড়াইছে। এর বাদ তাকি নিয়াজর ফাত্তা মিলেন না। ই কোনোর লগে নিয়াজর আত্মহত্যা করে অভিযোগ করছেন আফিয়ার পরিবারের মানুষে। শাহপুরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমানে কইছেন বাসার দরজা বাইরে থেকে তালা মারা আসিল। আফিয়ার শরীরেও মাইরর দাগ আছে। এখন পর্যন্ত মনে করা ওর আফিয়ারে মারা হইছে। এর বাদেও ঘটনা একটা রহস্যজনক লাগে। সপ্তাহ মিলাইয়া ইনভেস্টিগেশন করা ওর। ওসি আরও কইছেন ঘটনার কিছু ক্লু পাওয়া গেছে, কিন্তু ইনভেস্টিগেশনের স্বার্থে ইতা এখন হওয়া যান না। 20 তারিখ আসছিলেন, 21 তারিখ থেকে আর এইদিকে আসা যাওয়া নাই। তো আমরা মনে করছি বাইরে দিয়ে থালা মারা, যখন উনি কোনোবাই হয়তো চলে গেছে। পরবর্তীতে যখন এই দুর্গন্ধ বেরোচ্ছে তখন এই মালিকও আমারও কইছেন যে এখানেও কিতা করা যায়, এখান থেকে দুর্গন্ধ বাইরেও এখন আমরা কিতা করতাম। তো আমি কইছি তাহলে যে আপনি ব্যবস্থা করুক এখান থেকে দুর্গন্ধ বাড়ার। তো তাই গত রাইট আবার সন্ধ্যা পরে তাই তদন্ত করছেন সব দরজায় গিয়া যে গন্ধটা খান তাকিয়ায়, তখন তাই পর্দা তুলিয়া কোনো নাক লাগাইয়া দিও করছেন, দেখছেন যে অন থাকি গন্ধটা। আর তখন তাই আমাদের সাথে ফোন দিয়ে হয়েছেন ভাই ঘর থাকি তো গন্ধ। আর তখন কিতা করা দেব আমি কইছি যে আপনি কিতা করতে যেখান সিদ্ধান্ত নেই না, আমি তো আর আছি, তাতে সুবিধা নেই। ওদের তাই প্রশাসনের লোক আনছেন, আনার পরে এই ভিতরে লাশ উদ্ধার করা হয়েছে। আবার মেয়েটা আসিল, মেয়ে পালা আছে, তবে অজ্ঞান অবস্থায় হয়েছে নাকি। স্যার আমরা কইতাম পারি না, আমরা বোন কিলা মারা গেছে। আমরা এক দুঃখ আছে, আমরা বোনের লগে স্বামীও কিছু জ্বালা যন্ত্রণা করেন, মায়ের দরবার করেন, খাদ্যার দরবার করেন, বাদ দিন না মাস দিন। আমার বইনে 2-3 মাস আগে বেটার উপরে মামলা দিছেন, মামলা দিয়া ধরাইয়া নিছেন, নিয়া আবার বইনে ছুটাইয়া আনছেন ওই 1 সপ্তাহ আগে। এখন খালি ছুটাইয়া আনছেন, তাই বাগি গেছেন কোনবাই। মোবাইলেও ফোন দিলে কোনটা ফোন টোন নাই, তাইর গেছেও ফোন টোন নাই। আমরা ফোন দিলেও ফোনও ধরই না, আমার বইনে ফোন দিলেও ফোনও ধরই না। এখন 4 দিন আগে আমরা গেছে, আমরা বইনে ফোন দিছে। এখন তাইর মোবাইলে তো কোনো ফোন টোন কোনটা নাই। এনে আইস করে আইতে আমরা স্যারে খবর লইয়া গেছেন যে রুগী মারা পাইছি, মহিলা একজন মারা পাইছি, আপনার আর কোনটা ইয়ে থাকলে দেখো। ও আমরা আইসে খবর শুনি, আমরা আর কোনটা জানি না। ওই বাসার যে ভাড়াটিয়া ছিল আফিয়া বেগম, তাকে গত 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না, আর টেলিফোনও রিসিভ করছে না বলে আমাদেরকে জানায়। যেহেতু গন্ধটা বেরোচ্ছে কিছুটা, আমরা অনুমান করলাম যে কিছু সামথিং এখানে আছে। পরে ঢুকে প্রবেশ করে দেখি ওই বাসার যে ভাড়াটিয়া ছিলেন আফিয়া বেগম, তার লাশ পড়ে দেখি। তার পাশে ছিল তার বাচ্চার লাশটি। সেটা তখন তার জীবন প্রদীপ নিভু প্রায়। তো আল্লাহ হয়তো বা তাকে বাঁচিয়ে রাখছে। আমরা ধরার পরেই দেখি যে সে নড়ে উঠল। দেন আমরা তাৎক্ষণিক কোলে নিয়ে হাতে পানি খাওয়ালাম আঙ্গুল দিয়ে, কেননা পানির সাথে সাথে দিলে সমস্যা হতে পারে, যেহেতু লং টাইম সে এখানে বন্দি ছিল। একটু স্বাভাবিক করে আমরা আমাদের ডিউটি গাড়ি দিয়ে পাঠিয়ে দিই।